আজকে এই ভিডিওতে আমরা দেখতে চলেছি আরিহান্তের নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল বইটির নতুন রিভাইজড এডিশন। এই এডিশনটা এখন নতুন তোমরা দেখতে পাচ্ছ। আগে একটা তুলনামূলকভাবে ছোট বই হতো, কিন্তু এবার এটাকে অনেক বেশি ফ্ল্যাট করা হয়েছে, এরকম সাইজ রয়েছে এবং এটা এখন অবধি লেটেস্ট এডিশন। নো ইয়োর স্টেটের সিরিজ, মানে বিভিন্ন স্টেট নিয়ে তাদের বই হয়, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর। নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল একটা খুব প্রচলিত বই, অনেক বছর ধরে চলে আসছে। তার নতুন রিভাইস এডিশন তোমরা এখন দেখতে চলেছ। দাম করা হয়েছে 290। যদি মনে করো বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, অর্থাৎ নজরের স্টাডি থেকে সংগ্রহ করবে, তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আরিহান্তের অন্য যে কোনো বই তোমরা আমাদের কাছ থেকে দিতে পারো। এছাড়াও তোমাদের প্রয়োজনীয় যে কোনো বই, যে বইটা কলেজ স্ট্রিটে পাওয়া যায়, সেই বই কিন্তু তোমরা আমাদের কাছ থেকেও পেয়ে যাবে। চাইলে যোগাযোগ করতে পারো, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে তোমরা জানতে পারবে। ঠিক আছে, আমরা বলে দেবো কিরকম কি দাম পড়ছে। তো এই বইটার নতুন যেভাবে এখন আরিহান্তের বইগুলো নতুন যেভাবে হয়, তার প্রেজেন্টেশন বেশ সুন্দর করা হয়েছে, পড়তে ভালো লাগবে, পেজ কোয়ালিটি বেশ ভালো। প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে আমরা দেখব কিছু এমসিকিউ থাকছে এবং তার মধ্যে প্রিভিয়াস ইয়ার্স, বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষার, ডাব্লিউবিসিএস হোক বা এসএসসি হোক, মানে ডাব্লিউবিএসএসসির কথা বলছি, তার প্রিভিয়াস ইয়ার্স কিন্তু আমি দেখলাম রয়েছে, যেগুলো আনসার কি দেওয়া থাকছে। এবং থিওরি ওয়াইজ বইটা বেশ ভালো, তোমরা দেখতে পারো। কিন্তু আমার মনে হয় যদি এর কোনো পুরনো এডিশন কারোর কাছে থেকে থাকে, তাহলে এই নতুন এডিশনটা না নিলেও হবে, এটা আমার মনে হয়েছে। তো আজকে চলো এই বইটা ভালো করে দেখে নেওয়া যাক। তোমরা যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই করে নিতে পারো। বিভিন্ন রকম পরীক্ষার বিভিন্ন রকম বই সংক্রান্ত রিভিউ ভিডিও আমরা এখানে করি এবং সেই সমস্ত বই আমাদের কাছে পাওয়া যায়। যেমনটা বললাম, তোমরা চাইলে আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারবে। হাইলি ইউজফুল ফর ডাব্লিউবিসিএস এর উল্লেখ আছে, ডাব্লিউবিএসএসসি এর কথা উল্লেখ আছে এবং আদার এক্সামস অফ দ্য স্টেট, মানে আমাদের রাজ্যে যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই স্বাভাবিকভাবে ওয়েস্ট বেঙ্গল সংক্রান্ত জিকে বা জেনারেল নলেজ দরকার পড়ে, সেটা জিওগ্রাফি থেকে হোক, হিস্ট্রি হোক, আর্ট অ্যান্ড কালচার হোক, সব ক্ষেত্রেই, বা স্ট্র্যাটেজিকের পোর্শন হোক। তার জন্য ইংরেজি ভাষায় এই বইটা তোমরা কিন্তু নিঃসন্দেহে সংগ্রহ করতে পারো। ঠিক আছে, পুরো বইটাই তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওতে। তাহলে চলো এক এক করে ভালো করে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখবো কন্টেন্ট বা সূচিপত্র কি কি রয়েছে, তারপর বাকি বিষয়গুলো দেখবো। যেমনটা বললাম 290 এটার দাম রয়েছে এমআরপি। ইনসাইড দ্য বুক কি কি আছে, বেসিক ইনফরমেশন 1 থেকে 6 রয়েছে। আচ্ছা, আমি একটু জুম করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। জেনারেল ইনফরমেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটস রয়েছে, ফেমাস ইউনিভার্সিটিস ইন ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ফার্স্ট ইন ওয়েস্ট বেঙ্গল, দেখবো একটু পরে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ, অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল। ভেতরে এগুলো পড়ছি না, তোমরা এখানে দেখে নিও, একটু ভিডিও থামিয়ে 1080 করে ভিডিওটা দেখো, তাহলে সব বুঝতে পারবে। প্রয়োজনে একটু জুম করতে পারো। ভেরিয়েবল হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল, মানে হিস্ট্রি শুধু ওয়েস্ট বেঙ্গল সংক্রান্ত। মডার্ন হিস্ট্রি অ্যান্ড পপুলার মুভমেন্টস ইন ওয়েস্ট বেঙ্গল, ফরমেশন অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ আ স্টেট। এই 4টে অংশ দেখলাম হিস্ট্রি অ্যান্ড হেরিটেজের মধ্যে। তারপর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, লোকেশন অ্যান্ড ফিজিক্যাল ফিচার্স অফ ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করা আছে। তার মধ্যে সাব টপিক আছে, একটু পরে সব দেখবো আমরা। ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে, সয়েলস রয়েছে, মানে মৃত্তিকা, ড্রেনেজ সিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গল, ন্যাচারাল ভেজিটেশন, ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ উল্লেখ করা আছে। অ্যাগ্রিকালচার রয়েছে, ইরিগেশন রয়েছে, অ্যানিমাল হাজবেন্ডারি রয়েছে। চলে যাচ্ছি পরের পাতায়। এখানে ওয়েস্ট বেঙ্গল ইকোনমি দেখতে পাচ্ছি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার দেখতে পাচ্ছি। আশা করি তোমরা এখানে বুঝতে পারবে। যেমন ইন্ডাস্ট্রিজ অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে, মিনারেলস অ্যান্ড এনার্জি রিসোর্সেস রয়েছে, ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে, কমিউনিকেশন রয়েছে। তারপর ওয়েস্ট বেঙ্গল পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন দেখতে পাচ্ছি, অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারি, লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ডিস্ট্রিক্ট প্রোফাইল অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তারপর ট্যুরিজম, আর্ট অ্যান্ড কালচার, tourism in West Bengal, art and crafts of West Bengal, music and dance of West Bengal, Bengal cinema, Bengali theatre, ঠিক আছে, language and literature West Bengal, fairs and festival of West Bengal। তারপর আমরা দেখতে পাচ্ছি মিসসেলিনিয়াস, মানে বিবিধ আরো কিছু বিষয় থাকছে, যেমন এডুকেশন অ্যান্ড হেলথ ইন ওয়েস্ট বেঙ্গল রয়েছে, কাস্ট অ্যান্ড ট্রাইবস অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে, স্পোর্টস অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স অফ ওয়েস্ট বেঙ্গল, গ্রেট পার্সোনালিটিস অফ ওয়েস্ট বেঙ্গল, সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমস ইন ওয়েস্ট বেঙ্গল। আর শেষ হচ্ছে 35 নম্বর যেটা চ্যাপ্টার, ডেমোগ্রাফিক প্রোফাইল অফ ওয়েস্ট বেঙ্গল। এর মধ্যে অনেকগুলো সাব টপিক ছিল যেগুলো আমি পড়িনি, তোমাদের আমি দেখাবো, দেখতে পাবে। আর শেষে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের অংশ দেখতে পাচ্ছি, আমরা দেখবো কিরকম কি রয়েছে। তো প্রথমে ফিচার্স অফ দ্য বুক এখানে দেখতে পাচ্ছি। এখন আরিহান্তে তুমি যে কোনো বই কিনলে দেখবে তার প্রেজেন্টেশন বেশ একটা অ্যাট্রাকটিভ মোডে থাকে, আমার ভালো লাগে ব্যক্তিগতভাবে। বইগুলো অনেক থেকে অনেক ভালো করা হয়েছে।
চ্যাপ্টার স্টাডি খুব সুন্দর করে দেওয়া আছে, বিভিন্ন গ্রাফ ইউজ করা আছে, তো ম্যাপ দেখতে পাবো, এইগুলি কম বেশি বলা হচ্ছে। চলো ভালো করে আমরা দেখি। তারপর স্টেট সিম্বলস অফ ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন সিম্বলগুলো রয়েছে, স্টেট এমব্লেম, স্টেট অ্যানিমাল রয়েছে, স্টেট বার্ড, স্টেট ফ্লাওয়ার, স্টেট ট্রি, এক জায়গায় পরপর রয়েছে। তারপর বেসিক ইনফরমেশন প্রথমে দেখেছিলাম, সেগুলো উল্লেখ করা আছে, যেমন জেনারেল ইনফরমেশন রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটস দেওয়া রয়েছে, ফেমাস ইউনিভার্সিটিস রয়েছে, ফেমাস বেঙ্গলি বুকস অ্যান্ড অথার্স রয়েছে, কিছু মহান ব্যক্তিদের ছবিও দেওয়া রয়েছে এখানে, অবনীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডিজ ফ্রম ওয়েস্ট বেঙ্গল সেটা উল্লেখ করা আছে। ঠিক আছে, ভারতরত্ন অ্যাওয়ার্ডিজ ফ্রম ওয়েস্ট বেঙ্গল, স্ট্র্যাটেজিকের মধ্যে এগুলো খুব আসে, ফার্স্ট ইন ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, তারপর সাম জিআই ট্যাগড প্রোডাক্টস ফ্রম ওয়েস্ট বেঙ্গল, সেইগুলো আলাদা করে দেওয়া আছে। এই বিষয়গুলো এইভাবে প্রেজেন্ট করা থাকতো না আগের এডিশনগুলোতে, এখন দেখতে পাচ্ছি বেশ ভালো করে দেওয়া থাকছে। এই যে জিআই ট্যাগের মধ্যে দেখতে পাচ্ছ 2025-এর বেশ কিছু আমরা কিন্তু আপডেটেড দেখতে পাচ্ছি একদম পরপর। এই যে নলেন গুড়ের সন্দেশ, তার ডেসক্রিপশনও দেওয়া আছে। ঠিক আছে, তারপর এখান থেকে হিস্ট্রি শুরু হলো, যেমনটা আমরা সূচিপত্র একটু আগে দেখলাম, এবার সেটাই ভালো করে দেখব। যেখানে যেটা ছবি দেওয়া আছে তার নিচে ডেসক্রিপশনে উল্লেখ করা আছে, যেমন হাজারদুয়ারি উপরেরটা, নিচেরটা হচ্ছে সরেশ্বর টেম্পল। ঠিক আছে, তাহলে চলো অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল। এখানেও তোমাদের বলবো ভিডিও থামিয়ে তোমরা দেখতে পারো চাইলে, আমি সবগুলো পড়বো না, সাব টপিক যেগুলো আমরা পড়িনি সেগুলো এবার দেখবো। যেমন অরিজিন অফ পিপল ইন বেঙ্গল, প্রি হিস্টোরিক পিরিয়ড উল্লেখ করা আছে, একদম প্রস্তর যুগ যেটা আমরা বলি ইতিহাসের ক্ষেত্রে, সেই অংশ থেকে, যেমন প্যালিওলিথিক দেখতে পাচ্ছি, মেসোলিথিক দেখতে পাচ্ছি। ঠিক আছে, চারকোলিথিক রয়েছে, ভেদিক অ্যান্ড পোস্ট ভেদিক পিরিয়ড, এই সব কিন্তু ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের নিরিখে। ঠিক আছে, অ্যানশিয়েন্ট কিংডমস, ডাইনেস্টিজ। ঠিক আছে, নন্দ ডাইনেস্টি উল্লেখ করা আছে, প্রমিনেন্ট রুলার্স অব দ্য গুপ্তা ডাইনেস্টি। তারপর এই চ্যাপ্টার সংক্রান্ত প্র্যাকটিস এমসিকিউ, তার মধ্যে যে আমরা বলছিলাম কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো বিগত বছরে, যেমন প্রথম প্রশ্নটাই, ইন অ্যানশিয়েন্ট সংস্কৃত লিটারেচার বেঙ্গল ইজ নোন অ্যাজ, এটা ডাব্লিউবিএসএসসি 2015 সালের প্রশ্ন। ঠিক আছে, এখানে যেমন ডাব্লিউবিসিএস পিডি 2014 সালের প্রশ্ন দেখতে পাচ্ছি, ডাব্লিউবিসিএস পিডি 2009 সালের প্রশ্ন দেখতে পাচ্ছি, ওয়ার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ শশাঙ্ক জিজ্ঞেস করা হচ্ছে। এবং এই পাতায় দুটো পাতা মিলিয়ে 29টা প্রশ্ন হয়ে যাওয়ার পর নিচে আমরা দেখতে পাচ্ছি কারেক্ট আনসার দেওয়া আছে, এই যে নিচের অংশে। চলে আসলাম পরের চ্যাপ্টারে, মেডিভেল হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল, আর্লি মেডিভেল হিস্ট্রি অফ বেঙ্গল দেওয়া আছে। এই ইম্পর্টেন্ট রুলার্স অফ পালা ডাইনাস্টি, পাল বংশের উল্লেখ করা আছে এখানে, সেন বংশের উল্লেখ করা আছে, লেট মেডিভেল হিস্ট্রি অফ বেঙ্গল। ঠিক আছে, রাজা গণেশা ডাইনাস্টি, মুঘল রুল ইন বেঙ্গল, নবাবস অফ বেঙ্গল, যে মুর্শিদ কুলি খান। ঠিক আছে, আলিবর্দী খান, মীর জাফর, সিরাজদৌল্লা। তারপর এই সংক্রান্ত আমরা আরও এমসিকিউ দেখতে পাচ্ছি, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2011 সালের প্রশ্ন রয়েছে, ডাব্লিউবিসিএসই সেট তারও প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছি, যা বলা হচ্ছে হুইচ রুলার অফ বেঙ্গল সাপোর্টেড চক্রযুদ্ধা অফ কৌনজ। ঠিক আছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস 11 সালের প্রশ্ন, এটাও যেমন সেটের প্রশ্ন আছে। ঠিক আছে, এই অংশে 33টা টোটাল প্রশ্ন রয়েছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস 22 সালের প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে, এবং তার আনসার কি দেওয়া রয়েছে। তারপর 3 নম্বর অধ্যায়, মডার্ন হিস্ট্রি অ্যান্ড পপুলার মুভমেন্টস ইন ওয়েস্ট বেঙ্গল, ব্রিটিশ রুল ইন ওয়েস্ট বেঙ্গল দেওয়া রয়েছে, রিভল্ট অফ 1857, পার্টিশন অফ বেঙ্গল। ঠিক আছে, চাকমা রিভল্ট, বিভিন্ন রিভল্টগুলো উল্লেখ করা আছে যেগুলো ওয়েস্ট বেঙ্গলে হয়েছে। ঠিক আছে, ইন্ডিগো রিভল্ট, সোশিও রিলিজিয়াস মুভমেন্টস ইন ওয়েস্ট বেঙ্গল ভীষণভাবে গুরুত্বপূর্ণ, বেঙ্গল রেনেসান্স। ঠিক আছে, এই যে প্রমিনেন্ট লিডার্স অ্যাসোসিয়েটেড উইথ ব্রাহ্ম সমাজ, তোমরা জানো 3 জনের নাম আসতেই হয়, রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ টেগর এবং কেশবচন্দ্র সেন, আর সেইগুলোই এসেছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, স্বদেশী মুভমেন্ট, ফরমেশন অফ মুসলিম লীগ, এগুলো সবই গুরুত্বপূর্ণ। দ্য কমিউনিস্ট মুভমেন্ট ইন বেঙ্গল। ঠিক আছে, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল মুভমেন্টস উল্লেখ করা আছে, পলিটিক্যাল ডেভেলপমেন্টস আফটার ওয়ার্ল্ড ওয়ার II, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এই যে ফার্স্ট লেফট গভর্নমেন্ট উল্লেখ করা আছে, নকশালবাড়ি মুভমেন্ট উল্লেখ করা আছে, তারপর সিঙ্গুর মুভমেন্টও কিন্তু এখানে উল্লেখ আমরা দেখতে পাচ্ছি, এই যে। ঠিক আছে,
তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, সবগুলো প্রিভিয়াস ইয়ার্স নয় কিন্তু বেশ কিছু প্রিভিয়াস ইয়ার্স পাশে উল্লেখ করা থাকছে। যেমন কিছু প্রশ্ন রিপিট হয়েছে, এই প্রশ্নটা ফর এক্সাম্পল এটা 3বার রিপিট হয়েছে WBCS প্রিলিমসে। তত্ত্ববোধিনী সভা ওয়াজ ফাউন্ডেড বাই, তোমরা জানো সবাই, ঠিক আছে। এটা যেমন 2বার রিপিট হয়েছে, এটাও তাই। টোটাল সংখ্যা হচ্ছে 37, আনসার কি দেওয়া রয়েছে। ফরমেশন অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ আ স্টেট, ঠিক আছে। ফার্স্ট পার্টিশন অফ বেঙ্গল, ম্যাপ দেওয়া রয়েছে, ঠিক আছে। অ্যানালমেন্টও তোমরা জানো পার্টিশনের ক্ষেত্রে, প্রথম পার্টিশনের ক্ষেত্রে যেটা 1911-এ তোমার অ্যানালমেন্ট হয়ে গেছিল, সেটা উল্লেখ দেখতে পাচ্ছি। বাংলাদেশ লিবারেশন ওয়ার, সেটা উল্লেখ এখানে রয়েছে। সেকেন্ড পার্টিশন অফ বেঙ্গল, তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন বা প্র্যাকটিস এমসিকিউ বললেও ভালো বলা হবে। ইতিহাস আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার জিওগ্রাফির মধ্যে চলে এসেছি। এই যে চুন্নু ওয়াটারফল অ্যান্ড মিরিক লেক, দুটো ছবি আছে, সেটা উল্লেখ করা আছে। প্রথমে লোকেশন অ্যান্ড ফিজিক্যাল ফিচার্স অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছি। লোকেশন এক্সপ্যানশন প্রথমে দেওয়া রয়েছে, এখানে করিডোরস ইন ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করা আছে, ফিজিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ঠিক আছে। প্লেন্স অফ সাউথ বেঙ্গল উল্লেখ করা আছে, নর্থ বেঙ্গলও রয়েছে, ঠিক আছে। তারপর তোমার এমসিকিউস এর সংখ্যা হচ্ছে 54। তারপর ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছি, ক্লাসিফিকেশন অফ দ্য ক্লাইমেট করা আছে এখানে। ক্লাইমেটিক জোনস অফ ওয়েস্ট বেঙ্গল, সিজনস রয়েছে, হিউমিডিটি ইন ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ঠিক আছে। ডটস রয়েছে, সাইক্লোনস রয়েছে, বিভিন্ন সাইক্লোনের নাম দেওয়া আছে, কোন সাল সেটা উল্লেখ করা আছে। তারপর এমসিকিউ রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সঙ্গে সঙ্গে থাকছে। সয়েলস অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে, এটা ম্যাপের মধ্যে দিয়ে দিয়েছে, বেশ ভালো ব্যাপার। সয়েল ইরোশন সেটা উল্লেখ করা আছে, তারপর এমসিকিউ হয়ে গেল। ড্রেনেজ সিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গল, মেজর রিভার্স, ঠিক আছে। দেখো বিভিন্ন নাম ধরে, তিস্তা রিভার, ঠিক আছে, তোরসা রিভার, মহানন্দা রিভার, জলঢাকা রিভার, ঠিক আছে, সংকোষ, রায়ডাক, ম্যাপ দিয়ে সুন্দর করে বা বোঝানো হয়েছে। গঙ্গা অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ, ঠিক আছে। রিভার্স অফ ওয়েস্টার্ন প্ল্যাটো, ঠিক আছে। রিভার্স অফ দ্য সাউথ বেঙ্গল অর সুন্দরবনস, লেকস উল্লেখ করা আছে, মেজর ড্যামস রয়েছে। ইম্পর্টেন্ট সিটিজ অ্যালং দ্য রিভার্স, গুরুত্বপূর্ণ যেগুলো শহর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, এরকম ভারতের ক্ষেত্রে হয় যখন ভারতের ভূগোল আমরা পড়ি, ঠিক আছে। তারপর ওয়াটারফলস রয়েছে, আইল্যান্ডস রয়েছে, বিচেস অফ ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করা আছে এবং সেগুলো ম্যাপও মানে ম্যাপেও পয়েন্টিং করা আছে আর কি। তারপর এইখানে কিছু প্রিভিয়াস ইয়ার্সও রয়েছে আর প্র্যাকটিস কোশ্চেন্স, সংখ্যাটা হচ্ছে 31। তারপর ন্যাচারাল ভেজিটেশন অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, ফরেস্ট কভার অফ ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করা আছে, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ ফরেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল, কি ফিচার্স অফ ম্যানগ্রোভস, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট, এমসিকিউ হয়ে গেল। ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারিজ, ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারিজ, ন্যাশনাল পার্কস ইন ওয়েস্ট বেঙ্গল, এই যেখানে উল্লেখ করা আছে সুন্দরবন ন্যাশনাল পার্ক ইজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তোমরা সবাই জানো 1987 এটা পেয়েছে, ঠিক আছে। আর রামসার সাইট হয়েছে সিন্স 2019, এটাও তোমরা জানো। যে গেটওয়ে টু সিঙ্গুলিলা ন্যাশনাল পার্ক, ঠিক আছে। ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারিজ রয়েছে ইন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। টাইগার রিজার্ভস ইন ওয়েস্ট বেঙ্গল, এলিফ্যান্ট রিজার্ভস ইন ওয়েস্ট বেঙ্গল, এই যে বক্সা টাইগার রিজার্ভ উল্লেখ করা আছে। রামসার সাইটস ইন ওয়েস্ট বেঙ্গল, জুলজিক্যাল পার্কস ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তারপর এমসিকিউ দেখতে পাচ্ছি এখানে, এগ্রিকালচার ইন ওয়েস্ট বেঙ্গল, অ্যাগ্রো ক্লাইমেটিক জোনস, মেজর ক্রপস ওয়েস্ট বেঙ্গল, রাইস, জুট যেগুলো থাকতেই হবে, টি, ঠিক আছে, স্পাইসেস। স্কিমস অফ এগ্রিকালচার ডিপার্টমেন্ট, বেশ কিছু স্কিম উল্লেখ করা আছে, যেমন দেখতে পাচ্ছ এখানে, যেমন বাংলা কৃষি সেচ যোজনা 1819 সালে দেখতে পাচ্ছি। আমার ধান আমার চাতাল 2015 সালের, ঠিক আছে। ইনস্টিটিউশনস ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, হর্টিকালচার রয়েছে। তারপর এমসিকিউ হয়ে গেল। পরবর্তী অধ্যায় হচ্ছে ইরিগেশন ইন ওয়েস্ট বেঙ্গল, মাল্টিপারপাস ইরিগেশন প্রজেক্টস যেগুলো সেগুলো উল্লেখ করা আছে, যেমন মেদিনীপুর ক্যানাল, দামোদর ভ্যালি কর্পোরেশন প্রজেক্ট, ঠিক আছে, 1948-এ এস্টাবলিশড হয়েছে, তোমরা সবাই জানো সেটা। তিস্তা ব্যারেজ,
ময়ূরাক্ষী রিজার্ভার প্রজেক্ট, ঠিক আছে, ফারাক্কা ব্যারেজ। স্কিমস ফর ডেভেলপমেন্ট অফ ইরিগেশন, বিভিন্ন স্কিম ধরে ধরে রয়েছে, যেমন যেমন জল ধরো জল ভরো স্কিম, তোমরা জানো অনেকেই, ঠিক আছে। তারপর এমসিকিউ, অ্যানিমাল হাজবেন্ডারি ইন ওয়েস্ট বেঙ্গল, লাইফ স্টক ইন ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করা আছে, পোলট্রি সেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল, ডেয়ারি সেক্টর রয়েছে, ফিশারি সেক্টর রয়েছে, এবং মেজর স্কিম সহ ব্যাপারটা এগোচ্ছে, প্রেজেন্টেশন বেশ ভালো বলতে হয়। তারপর এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি এখানে। ভূগোল আমাদের কমপ্লিট, জিওগ্রাফির পর এবার ইকোনমিতে চলে এসেছি, ইকোনমি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। এখানে দুটো ছবি আছে, উপরেরটা হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আর নিচেরটা কলকাতার লিডার কমপ্লেক্স, ঠিক আছে। ইন্ডাস্ট্রিজ অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি রয়েছে, যেমন জুট ইন্ডাস্ট্রি, পেপার ইন্ডাস্ট্রি, কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ঠিক আছে, সিল্ক ইন্ডাস্ট্রি, মিনারেল বেসড ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, আয়রন অ্যান্ড স্টিল, ঠিক আছে, আদার ইনস্টিটিউটস, এরকম। এই যে হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন, তারপর মেজর ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নসগুলো সব পরপর রয়েছে এখানে, কলকাতা ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন, দার্জিলিং জলপাইগুড়ি ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন, স্মল স্কেল কটেজ ইন্ডাস্ট্রিজ রয়েছে, স্পেশাল ইকোনমিক জোন, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল পলিসি 2013 এবং মেজর স্কিমস, ইন্ডাস্ট্রিয়াল স্কিমস সেগুলো উল্লেখ করা আছে। তারপর এমসিকিউ দেখতে পাচ্ছি, মিনারেলস অ্যান্ড এনার্জি রিসোর্সেস ইন ওয়েস্ট বেঙ্গল, মিনারেল রিসোর্সেস অফ ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করা আছে, কোল, আয়রন ওর, ঠিক আছে, ফায়ার ক্লে, কপার, ম্যাঙ্গানিজ, লাইমস্টোন। এনার্জি রিসোর্সেস ইন ওয়েস্ট বেঙ্গল, যেমন কনভেনশনাল এনার্জি রিসোর্সেস রয়েছে, থার্মাল পাওয়ার প্ল্যান্টস, ঠিক আছে, একরকমভাবে নন কনভেনশনাল যেগুলো সেগুলো উল্লেখ করা আছে, যেমন সোলার এনার্জি। কোথায় কোথায় আছে সেগুলো উল্লেখ করা থাকছে আর কি, ঠিক আছে। পাওয়ার সাপ্লাই ইন ওয়েস্ট বেঙ্গল এবং স্কিম সহ চলছে, ঠিক আছে। তারপর এমসিকিউ হয়ে গেল। পরের অংশ হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গল। ট্রান্সপোর্ট এখানে আমরা ইকোনমির মধ্যে হয়তো দেখছি, এটা ভূগোলের মধ্যে আমরা কনসিডার করতে পারি। রোড ট্রান্সপোর্ট রয়েছে, টাইপস অফ রোডস ইন ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ন্যাশনাল হাইওয়ে, প্রত্যেকটা সুন্দর করে রুট উল্লেখ করা আছে। একরকমভাবে যেহেতু স্টেটের কথা হচ্ছে, তো স্টেট হাইওয়ে থাকবে, সেটার উল্লেখ রয়েছে, এক্সপ্রেসওয়েজ রয়েছে, রেলওয়ে ট্রান্সপোর্ট ইন ওয়েস্ট বেঙ্গল রয়েছে, মেজর ব্রিজেস ইন কলকাতা, তার নামগুলো উল্লেখ করা আছে, বিবেকানন্দ সেতু বা বালি ব্রিজ, ঠিক আছে, রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তোমরা জানো, ঠিক আছে, এয়ার ট্রান্সপোর্ট, মেজর পোর্টস ইন ওয়েস্ট বেঙ্গল, হলদিয়া পোর্টস রয়েছে। পরবর্তী অধ্যায় হচ্ছে কমিউনিকেশন ওয়েস্ট বেঙ্গল। কমিউনিকেশনের ক্ষেত্রে প্রথমে দেখতে পাচ্ছি প্রিন্ট মিডিয়া রয়েছে, ঠিক আছে, নিউজ পেপার রয়েছে, ম্যাগাজিন রয়েছে, এই যে সন্দেশ, মাস কমিউনিকেশন রয়েছে, পোস্টাল কমিউনিকেশন, স্যাটেলাইট টেকনোলজি ইন ওয়েস্ট বেঙ্গল। এমসিকিউ হয়ে গেল। তারপর পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন বা পলিটির মধ্যে বলতে পারো, সেই অংশটা আমরা চলে আসলাম। দুটো ছবি আছে, ওপরটা হচ্ছে আসানসোল আর নিচেরটা হচ্ছে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনস, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেট আপ অফ ওয়েস্ট বেঙ্গল, স্টেট লেজিসলেচার সেটা উল্লেখ করা আছে। তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডস প্রথমে দেখতে পাচ্ছি। লিস্ট অফ অ্যাসেম্বলি ইলেকশনস ইন ওয়েস্ট বেঙ্গল পরপর দেওয়া আছে, লাস্ট হয়েছে 2021 সালে, সেটা উল্লেখ করা আছে। চিফ মিনিস্টার যারা হয়েছেন জেতার পর সেগুলো উল্লেখ করা আছে, ঠিক আছে। স্টেট এক্সিকিউটিভ উল্লেখ করা আছে, তারপর পাওয়ার্স অফ গভর্নর, পাওয়ার্স অ্যান্ড ডিউটিস অফ স্পিকার, রোল অফ দ্য গভর্নর, ঠিক আছে, গভর্নর্স অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে সিভি আনন্দ বোস, এটা আপডেট করা আছে এখন, ঠিক আছে। চিফ মিনিস্টার্স অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস, কাউন্সিল অফ মিনিস্টার উল্লেখ করা আছে, ফর্মার চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল তাদের নাম এবং তাদের সময়কাল টেনিয়ার সেটা উল্লেখ করা আছে। তারপর এমসিকিউ দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারি, ঠিক আছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, ক্যালকাটা হাইকোর্ট, ঠিক আছে, ডিস্ট্রিক্ট কোর্টস, চিফ জাস্টিসের তালিকা উল্লেখ করা আছে টেনিয়ার সমেত বা টার্ম সমেত বলা যেতে পারে, আদার লোয়ার কোর্টস, তারপর লেবার কোর্টস উল্লেখ করা আছে এবং এমসিকিউ রয়েছে। লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টস অফ লোকাল সেলফ গভর্নমেন্ট রয়েছে, যেমন বেঙ্গল ভিলেজ চৌকিদারি অ্যাক্ট 1870, মানে অনেকটাই পুরনো। বা এখানে যদি দেখি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1957, সবগুলো পড়ছি না, ঠিক আছে।
এই যে 73rd অ্যামেন্ডমেন্ট অফ পঞ্চায়েত রাজ 1992, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে ব্যাপারটা আরও সেভাবে শুরু হলো, যে গ্রাম পঞ্চায়েত 3 টায়ার সিস্টেম অফ পঞ্চায়েত ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে, জেলা পরিষদ রয়েছে, সবগুলো তোমরা ভালো করে জানো, তো ডিটেলস উল্লেখ করা আছে। গ্রাম সভা রয়েছে, তারপর মিউনিসিপ্যাল কর্পোরেশন এখানে দেখতে পাচ্ছি, আরবান লোকাল বডিজের মধ্যে। ঠিক আছে, এমসিকিউ। তারপর ডিস্ট্রিক্ট প্রোফাইল অফ ওয়েস্ট বেঙ্গল বা দেখতে পাচ্ছি আমরা, তার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনস উল্লেখ করা আছে। যেমন তোমরা জানো বেশ কিছু ডিভিশন, যে মালদা ডিভিশন প্রথমে দেখতে পাচ্ছি, এই যে এখানে সবটাই দেওয়া আছে 5টা ডিভিশন, মালদা প্রথমে রয়েছে, তার সুন্দর করে ব্যাখ্যা করা আছে, তার মধ্যে কোনগুলো আসে, মালদা ডিস্ট্রিক্ট, সাউথ দিনাজপুর, মুর্শিদাবাদ, এগুলো সব প্রপার উল্লেখ করা আছে। ঠিক আছে, বর্ধমান ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশন ডিটেলসে দেওয়া আছে, প্রেসিডেন্সি ডিভিশন যা আমাদের কলকাতা আসছে, এবং মেদিনীপুর ডিভিশন। ঠিক আছে, বেশ, সেই সংক্রান্ত এমসিকিউ দেখতে পাচ্ছি, কিছু প্রিভিয়াস ইয়ার্স হয়ে এসছে এখানে দেখতে পাচ্ছ এখানে, যেমন হাউ মেনি ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল, খুব সহজ প্রশ্ন, WBCS 2022 সালে জিজ্ঞেস করা। তারপর এখান থেকে আর্ট অ্যান্ড কালচার ট্যুরিজম এই পার্টটা শুরু হচ্ছে, সব থেকে বেশি স্ট্র্যাটেজিকে যে বিষয়গুলো সেগুলো এবার দেখতে পাচ্ছি আমরা। হিস্টোরিক্যাল প্লেসেস ইন ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে, মেজর হিস্টোরিক্যাল প্লেসেস উল্লেখ করা আছে, বেশ কিছু ক্ষেত্রে ছবিও রয়েছে। ঠিক আছে, রিলিজিয়াস সেন্টার্স ইন ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করা আছে, কিছু কিছু ছবি রয়েছে। ফেমাস বিচেস অফ ওয়েস্ট বেঙ্গল, ফেমাস হিল স্টেশনস ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ট্যুরিজম পলিসি অফ ওয়েস্ট বেঙ্গল 2019, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে, তারপর আমরা এখানে এমসিকিউগুলো দেখতে পাচ্ছি। পরবর্তী অংশ হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটস অফ ওয়েস্ট বেঙ্গল, পেন্টিংস অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে, অ্যান এক্সাম্পল অফ পটচিত্র পেন্টিংস। ঠিক আছে, এটা হচ্ছে কালীঘাট পেন্টিংস। ক্রাফটস অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে আলপনা পেন্টিংস রয়েছে, টেরাকোটা ক্রাফট খুব ইম্পর্টেন্ট, অ্যান এক্সাম্পল অফ স্টোন ক্রেভিং। বেশ, তারপর মেজর ডিস্ট্রিক্টস অ্যান্ড দেয়ার হ্যান্ডিক্রাফটস সেভাবে উল্লেখ করা আছে, এই যে বঙ্গশ্রী। তারপর এখানে এমসিকিউ হয়ে গেল মিউজিক অ্যান্ড ড্যান্স অফ ওয়েস্ট বেঙ্গল, ফোক মিউজিক অফ ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করা আছে, আগমনী সংস, বাউল সংস। ঠিক আছে, তারপর মিউজিক্যাল জেনার্স অফ ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করা আছে। ঠিক আছে, কীর্তন স্টাইল, শ্যামা সঙ্গীত। ঠিক আছে, তারপর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করা আছে, একতারা, দোতারা। ঠিক আছে, পরপর দেখতে পাচ্ছি আমরা এখানে। ফোক ডান্সেস অফ ওয়েস্ট বেঙ্গল, ছৌ ডান্স। ঠিক আছে, বাউল ডান্স, গম্ভীরা ডান্স, যেটা মালদাতে খুব প্রমিনেন্ট বলা যেতে পারে, রবীন্দ্র নৃত্য। ঠিক আছে, পাপেট ডান্স, পুতুল নাচের ইতিকথা। যাই হোক, তো এবার এখানে এমসিকিউ রয়েছে বেঙ্গল সিনেমা। ঠিক আছে, সাইলেন্ট এরা অফ বেঙ্গল সিনেমা উল্লেখ করা আছে, রাইজ অফ দ্য টকিজ, এস্টাবলিশমেন্ট অফ কালার ফিল্ম ল্যাবরেটরি, ফেমাস অ্যাক্টার্স, বেশ কিছু ধরনের ছবি দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, গোল্ডেন এরা অফ বেঙ্গলি সিনেমা, ফেমাস ডিরেক্টরস, সত্যজিৎ রায়। ঠিক আছে, ফেমাস সিঙ্গার্স অ্যান্ড মিউজিশিয়ানস, শচীন দেব বর্মন, সলিল চৌধুরী। ঠিক আছে, কিশোর কুমার, বাপি লাহিড়ী। তারপর এমসিকিউ হয়ে গেল বেঙ্গলি থিয়েটার, ইভলিউশন অফ বেঙ্গলি থিয়েটার, স্টার থিয়েটার, যেটা এখন বিনোদিনী হয়ে গেছে, নজরুল মঞ্চ রয়েছে, শিশির মঞ্চ রয়েছে। ঠিক আছে, ফেমাস বেঙ্গলি থিয়েটার পার্সোনালিটিস দেখতে পাচ্ছি আমরা এখানে, শম্ভু মিত্র রয়েছে, বাদল সরকার থাকতেই হবে। ঠিক আছে, মনোজ মিত্র। তারপর এখানে এমসিকিউ রয়েছে, পরবর্তী অংশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অফ ওয়েস্ট বেঙ্গল, ইভলিউশন অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, স্টাইলস ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে,
বেঙ্গলি লিটারেচার করা আছে এখানে, যেমন ফেমাস লিটারারি পার্সোনালিটিস অফ ওয়েস্ট বেঙ্গল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ টেগোর, কাজী নজরুল ইসলাম, ঠিক আছে, মহেশ্বরী দেবী। তাই ছবি দেখতে পাচ্ছি আমরা। কন্ট্রিবিউশন অফ রাজা রামমোহন রায়, ঠিক আছে। তারপর এমসিকিউ হয়ে গেল। পরবর্তী চ্যাপ্টার হচ্ছে আমাদের ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যালস অফ ওয়েস্ট বেঙ্গল। ফেয়ার্স অফ ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করা আছে এখানে। গঙ্গাসাগর মেলা তোমরা জানো, ঠিক আছে। পৌষ মেলা তোমরা জানো। কলকাতা বুক ফেয়ার, যেটা কদিন পর শুরু হতে চলেছে, কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার বলা ভালো। ফেস্টিভ্যালস অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, দুর্গাপূজা রয়েছে, এই যে রথযাত্রা রয়েছে, ঠিক আছে, কলকাতার ক্রিসমাস ফেস্টিভ্যাল, জগদ্ধাত্রী পূজা। তারপর এমসিকিউ হয়ে যাচ্ছে, এবং মিসসেলিয়াস আরও কিছু বিবিধ বিষয় ছিল, সেগুলো আমরা দেখে নিই। এডুকেশন অ্যান্ড হেলথ ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভস অফ এডুকেশন ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করা আছে, একদম কলোনিয়াল এরা থেকে, একদম ব্রিটিশ রাজ সেই অংশগুলো থেকেই চলছে। কারেন্ট সিনারি অফ এডুকেশন ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করা আছে, হায়ার এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন, মেজর ইউনিভার্সিটিস অফ ওয়েস্ট বেঙ্গল, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ঠিক আছে, আইআইটি খড়গপুর ইত্যাদি, ইউনিভার্সিটি অফ কল্যাণী, যাদবপুর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, ঠিক আছে, আইআইএম ক্যালকাটা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, ঠিক আছে। এডুকেশনাল ইনিশিয়েটিভস অ্যান্ড স্কিমস, সেগুলো আছে। মিড ডে মিল স্কিম, ঠিক আছে, শিক্ষাশ্রী স্কিম, বেশ। লিটারেসি ইন ওয়েস্ট বেঙ্গল, তার যে সেন্সাস অনুযায়ী সেটা উল্লেখ করা আছে। তবে হেলথ সেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল, তার বিভিন্ন স্কিম এখানে দেখতে পাচ্ছি, যার মধ্যে আমরা অবশ্যই এটা দেখতে পাবো, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী 2016, ঠিক আছে, তার কি ফিচার্স উল্লেখ করা আছে। আর এখানে এমসিকিউ দেখতে পাচ্ছি। তারপর কাস্ট অ্যান্ড ট্রাইবস অফ ওয়েস্ট বেঙ্গল, শিডিউল কাস্ট ইন ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করা আছে, সেক্স রেশিও অফ শিডিউল কাস্ট, লিটারেসি রেট অফ শিডিউল কাস্ট এভাবে রয়েছে, ঠিক আছে। শিডিউল ট্রাইবস ইন ওয়েস্ট বেঙ্গল, মেজর ট্রাইবাল গ্রুপস অ্যান্ড কাস্ট ইন ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করা আছে, মেজর কাস্ট গ্রুপস ইন ওয়েস্ট বেঙ্গল। তারপর এমসিকিউ স্পোর্টস অফ ওয়েস্ট বেঙ্গল, ফেমাস স্পোর্টস ইন ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করা আছে, যেগুলো ফেমাস ক্রিকেট, ফুটবল, হকি, ঠিক আছে। স্পোর্ট ক্লাবস ইন ওয়েস্ট বেঙ্গল, রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব রয়েছে, মোহনবাগান রয়েছে, ইস্ট বেঙ্গল রয়েছে, মোহামেডান রয়েছে, ঠিক আছে। স্পোর্টস অ্যাসোসিয়েশনস ইন ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করা আছে, যেমন সিএবি, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, ঠিক আছে। স্পোর্টস স্টেডিয়ামস অফ ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই ইডেন গার্ডেন্স সেখানে থাকতে হবে। এর সাথে যেটা থাকবে সেটা আমরা দেখতে পাবো এই পাতায়, এই যে সল্ট লেক স্টেডিয়াম, ঠিক আছে। স্পোর্টস ইনিশিয়েটিভস অ্যান্ড স্কিমস উল্লেখ করা আছে এখানে, খেলশ্রী স্কিম রয়েছে এখানে 2017 সাল থেকে, ঠিক আছে। ফরমেশন অফ বাংলা যুব কেন্দ্র, ঠিক আছে। তারপর স্পোর্ট অ্যাওয়ার্ডস অফ ওয়েস্ট বেঙ্গল, ফেমাস স্পোর্টস পার্সোনালিটিস অফ ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করা আছে। সুবিমল গোস্বামীকে দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। শৈলেন মান্নাকে দেখতে পাচ্ছি, সৌরভ গাঙ্গুলি রয়েছেন, দিব্যেন্দু বড়ুয়া রয়েছেন। তারপর এমসিকিউ হয়ে গেল। অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স অফ ওয়েস্ট বেঙ্গল, ফেমাস অ্যাওয়ার্ডস অফ ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করা আছে। হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডসগুলো রয়েছে বাংলা বিভূষণ অ্যাওয়ার্ড, ঠিক আছে, বাংলা ভূষণ অ্যাওয়ার্ড, বিশ্ব বাংলা শারদ সম্মান, ঠিক আছে। তারপর লিটারারি অ্যাওয়ার্ডস রয়েছে আনন্দ পুরস্কার, রবীন্দ্র স্মৃতি পুরস্কার, ঠিক আছে, বঙ্কিমচন্দ্র স্মৃতি পুরস্কার, বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার এবং সত্যেন্দ্র পুরস্কার। আদার অ্যাওয়ার্ডস উল্লেখ করা আছে। পপুলার অ্যাওয়ার্ড উইনার্স ফ্রম ওয়েস্ট বেঙ্গল, নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডিজ রয়েছে, ভারতরত্ন রয়েছে, পদ্ম বিভূষণ অ্যাওয়ার্ডস সেগুলো উল্লেখ করা আছে। এই যে 2023 সাল অবধি আছে এটা, ঠিক আছে। পদ্মভূষণ অ্যাওয়ার্ডস রয়েছে, ঠিক আছে। এটাও দেখবো 2024 অবধি আপডেট করা আছে। পদ্মশ্রী অ্যাওয়ার্ড রয়েছে, একদম 2025 অবধি আপডেট করা আছে, ঠিক আছে। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডই খুব ইম্পর্টেন্ট। এবং তারপর আমরা এখানে এমসিকিউ দেখতে পাচ্ছি। গ্রেট পার্সোনালিটিস অফ ওয়েস্ট বেঙ্গল, রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল রিফর্মস অ্যান্ড থিঙ্কার্স অফ ওয়েস্ট বেঙ্গল। বিভিন্ন পার্সোনালিটি যেগুলো আমরা ইতিহাসে দেখতে দেখতেই আসছি, এক জায়গাতে রয়েছেন রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ টেগর,
রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, ঠিক আছে, অবনীন্দ্রনাথ টেগর, তারপর ফ্রিডম ফাইটার্স অফ ওয়েস্ট বেঙ্গল, এইভাবে সব রয়েছেন। মাদার টেরেসা এখানে রয়েছেন, অমর্ত্য সেন নিচে রয়েছেন, কেশবচন্দ্র সেন রয়েছেন। ফ্রিডম ফাইটার্স ট্যাগটা মনে হয় একটু পরে হবে, এটা একটু আগেই দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা বিপিনচন্দ্র পাল থেকে হয়তো দেওয়া যেতে পারত, ঠিক আছে। বেশ, অরবিন্দ ঘোষ রয়েছেন, চিত্তরঞ্জন দাস রয়েছেন, শরৎচন্দ্র বোস রয়েছেন, ঠিক আছে। তবে নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায়? নেতাজিকে বাদ দেওয়া হলো কেন? সব ঠিক আছে, তবে নেতাজির নাম নেই। তারপর পলিটিক্যাল পার্সোনালিটিস অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। পার্সোনালিটিস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড এডুকেশন, জগদীশ চন্দ্র বোস রয়েছেন, ঠিক আছে, মেঘনাথ সাহা এবং সত্যেন্দ্রনাথ বোস। আদার ফেমাস পার্সোনালিটিস এখানে উল্লেখ করা আছে। তারপর আমরা এমসিকিউ দেখতে পাচ্ছি, সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমস ইন ওয়েস্ট বেঙ্গল। বিভিন্ন স্কিম যেগুলো আমরা ইতিমধ্যে বিভিন্ন চ্যাপ্টারের ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম, সেগুলো আমরা এক জায়গায় দেখতে পাচ্ছি। যেমন ওয়েলফেয়ার স্কিমস ইনিশিয়েটিভস ফর চিলড্রেন অ্যান্ড স্টুডেন্টস, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, আমরা জানি 2021 সাল থেকে হচ্ছে এটা, ঠিক আছে। সবুজশ্রী রয়েছে, কন্যাশ্রী প্রকল্প তোমরা জানো খুব ভালো করেই। তারপর ওয়েলফেয়ার স্কিমস বা ইনিশিয়েটিভ ফর উইমেন, ঠিক আছে, রূপশ্রী প্রকল্প, ওয়েলফেয়ার স্কিমস ইনিশিয়েটিভস রিলেটেড টু হেলথ সেক্টর, স্বাস্থ্যসাথী, ঠিক আছে, শিশু সাথীও রয়েছে, ফুড সাপ্লাই সংক্রান্ত, খাদ্য সাথী, ঠিক আছে, সুফল বাংলা, সুকন্যা স্কিম এখানে উল্লেখ করা আছে আলাদা করে, এগ্রিকালচার আর অ্যালাইড সেক্টরস ফার্মার্স, ঠিক আছে। সেখানে যদি আমরা দেখি আমার ধান আমার চাতাল, যেটা একটু আগে দেখলাম, আমার ফসল আমার গাড়ি, ঠিক আছে, এরকম স্কিম রয়েছে সব। রিলেটেড টু ইনফ্রাস্ট্রাকচার, বাংলা আবাস যোজনা, ঠিক আছে, নিজ গৃহ নিজ ভূমি, ঠিক আছে। ওয়েলফেয়ার স্কিমস ইনিশিয়েটিভ রিলেটেড টু পেনশনস বা ফান্ডস উল্লেখ করা আছে এখানে, আদার স্কিমস রয়েছে। এবং তারপর এমসিকিউ দিয়ে এটা শেষ হয়ে যাচ্ছে। আর শেষ অংশ যেটা দেখেছিলাম, ডেমোগ্রাফিক প্রোফাইল অফ ওয়েস্ট বেঙ্গল, পপুলেশন অফ ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করা আছে সেন্সাস 2011 অনুযায়ী, ঠিক আছে। সেক্স রেশিও অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে, লিটারেসি রেট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, রিলিজিয়ন্স ইন ওয়েস্ট বেঙ্গল রয়েছে, হিন্দুইজম 70.54% এখানে উল্লেখ দেখতে পাচ্ছি। এবং এটার আমরা এমসিকিউ হয়ে যাওয়ার পর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, যেমনটা দেখেছিলাম। কেমনটা আছে দেখে নিয়ে, এগুলো কারেন্টই বলা যায়, কারণ 2025-এ দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে। যেমন ইনাগুরেশন অফ জগন্নাথ ধাম দীঘাতে হয়েছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল বাজেট 25-26 উল্লেখ করা আছে, মেন হাইলাইটস, নদী বন্ধন স্কিম, বেশ এগুলো কারেন্টের মধ্যে রয়েছে। যেমন ওয়েস্ট বেঙ্গল বিকাম ইউনেস্কো টপ হেরিটেজ ট্যুরিজম ডেস্টিনেশন, এটাও তাই। সাইক্লোন দানা মহানায়ক সম্মান 2024। তারপর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ মিনিস্টার্স উল্লেখ করা আছে, ঠিক আছে, এবং আদার ইম্পর্টেন্ট অফিসেস অ্যাজ অফ মে 2025। আর শেষে ওয়েস্ট বেঙ্গলে একটা ম্যাপ দেওয়া রয়েছে, যেটা খুব ভালো ব্যাপার। আমি ম্যাপটা পুরোটা খুলছি না, তাহলে ফোল্ড করতে অসুবিধা হবে। এটা কালারফুল ম্যাপই মনে হচ্ছে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি পুরো বইটাই দেখালাম, আশা করি তোমরা একটা ধারণা তো পেয়েই গেছে বইটা সম্পর্কে। বাংলা ভার্সানে আগে অনেক বই থাকতো, মানে রাজীব শ্রাবণের একটি বই আসতো, ওটা কখনো আপডেট হয়ে আসলে সেটার ভিডিও করা যেতে পারে। আজকে আমরা আরিহান থেকে প্রকাশিত নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল এই বইটির নতুন যে এখন এডিশন চলছে, রিভাইজড এডিশন, সেটা আমরা দেখলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের সকলের সাথে আবার আমার কথা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।